জুলাই সনদে স্বাক্ষর করার আগেই পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ ৭টি ইসলামী দল। রাজধানীতে আলাদা সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করার দাবিও করেন দলগুলোর নেতারা, জানাচ্ছেন জুবায়ের প্রধান। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেমন অংশ নেয় জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল, একই সাথে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করা, জুলাই গণহত্যার বিচার ও স্বৈরাচারের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মাঠে আন্দোলন করে তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী 15 অক্টোবর বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। তার আগেই পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের নিশ্চয়তা এবং আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে পিআর প্রস্তাব ঠুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই দাবিতে বায়তুল মুকাররমের উত্তর গেইটে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। পৃথক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা না করায় ঐকমত্য কমিশনের সমালোচনা করেন। পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐকমত্যে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। অভিন্ন দাবিতে খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ মোট 7টি দল সমাবেশ ও গণমিছিল করেছে ঢাকার বিভিন্ন স্থানে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।